আচ্ছা, এই গাছটার নাম কি বলো তো? দেখো, পাতাগুলোর মধ্যে কিন্তু এই গাছের নামটা লুকিয়ে আছে। দেখি কজন লিখতে পারে। আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি, এটা কয়েকদিন আগেকার ব্লগ। আমি গন্ধেশ্বরী পুজোতে গেছিলাম, এটা তার পরের দিনের ব্লগ ছিল। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, আর দেখলাম যে গাছপালা ভেজা ভেজাই রয়েছে। গাছে জল দিতে হবে না, কিন্তু পাখিদের খাবারটা আমি দিলাম। আমি তো আজকে পাখিদের খাবারটা দিচ্ছি, কিন্তু আমি এডিট করছি বেশ কদিন পর। মেরুনা চক্রবর্তী দিদিভাই, আমি নামটা ঠিক পড়লাম কিনা আমি জানি না, তো উনি লিখেছেন যে এসির উপরে এরকম আমি পাখিদের খাবার দিই, এসির ভেতরে এই খাবারের এই দানা টানাগুলো ঢুকে যাবে। তো কমেন্টটা পড়ার পর আমার মনে হলো সত্যি মানে আমার সচেতন হওয়া উচিত। গাছগুলো দেখতেই পাচ্ছ ভেজা ভেজা, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, আর গাছে বেশ বেল জুঁই এগুলো ফুটেছে। আজকে আমার বড় জ্বালা, কত ঝঞ্ঝাট বাড়ায় এই যে আমার মাঠের বন্ধুরা। এখন আমাকে রান্না করতে হবে হচ্ছে চিলি চিকেন। বুঝতেই পারছো কতটা পরিমাণ, এখানে কতটা আছে? 2.5 কিলো। 2.5 কিলো। এখানে নটুর আলাদা আছে, 2.5 কিলো মাংস আছে। আর তোমরা কজন খাবে? 8 জন। 8 জন খাবে। কিছুটা আমার জন্য রাখবো, কারণ আমি এখানে খাবো, মানে ধরে নাও আমি একজন 9 জন। 9 জন খাওয়া হবে। 2 কিলো আনতে বলেছিল, আমি বলে একটু বেশি করে নাও, কেননা আমিও তো একটু খাবো। আর এখানে নটুরটা রয়েছে। মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুরা এতটাই আমাকে জ্বালায়, আমি আর বলে বোঝাতে পারবো না। আর সঙ্গে নটুও জ্বালাচ্ছে এখন আমাকে। এই যে দেখো ওই ছন্টামনটা জ্বালালে আমার একটু একটু কিচ্ছু মন খারাপ হয় না। মর্নিং, গুড মর্নিং বলবো না, এখন গুড আফটারনুন বলা যেতে পারে। হ্যাঁ, এখন গুড আফটারনুনই বলা যাবে। 12:30 বাজে। আজকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মানে দুপুরে যেটা খাবো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালকে কিছুটা মাশরুম করেছিলাম, মাশরুমটা রয়েছে, সঙ্গে একটু ডাল করে নিয়েছি। এবেলা আমার খাওয়া হয়ে গেছে, মানে খাবারটা রেডি হয়ে গেছে। এবার আমার মানে কালকে বুদ্ধ পূর্ণিমায় গেছিলাম আমাদের মর্নিং ওয়াক গ্রুপেরই এক বান্ধবীর বাড়িতে, বান্ধবী দিদি বলতে পারো, তার বাড়িতে গেছিলাম। সেখানে গিয়ে আমার জ্বালা হয়েছে। সেখানে গিয়ে এখন তন্ময়দা আর গোপালদা দুজনে মানে সেই নাছোড় বান্দা, আমাকে চিলি চিকেন করে দিতেই হবে। এখন সেই চিকেন এসছে, এবার তার প্রিপারেশন আমাকে করতে হবে। সারাটা দিন আমার আজকে এইভাবেই কাটবে। 12:30 এটা প্রিপারেশন করছি, ঘন্টাখানেক তো ধরো ম্যারিনেট করেই রাখতে হবে। তারপরে ধরো তার প্রসেসিং, রান্না বান্না করতে, মানে বিকেলবেলা 8 বন্ধুতে মিলে ফিস্ট। ফিস্ট তো তারা খাবে, কিন্তু খাটতে হবে আমাকে। যাই হোক, ওই গোপালদা দেখছি কিন্তু ব্লগটা, আবার তন্ময়দাও দেখবে আশা করছি। যাই হোক, এই হচ্ছে আমার আজকে মানে জ্বালাতন বলতে পারো, জ্বালাতন। মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুরা মানে রীতিমতো জ্বালাতন করে। এবার চলো, কি আর করার। আমার কর্তাও দেখলাম চুপ একেবারে করে দেবে। আমি বলছি আমি রান্না জানি না, আমি পারবো না করতে না। তার উপর আবার কাঞ্চনদা বাপিটা কদিন আগে এসছে, তাদের আবার চিকেন করে খাইয়েছি, ডিমের বড়া। এবার সেই দেখে আমাদেরও খাওয়াতে হবে, আমাদেরও করে দিতে হবে। ব্যাস, এটা কদিন ধরেই জ্বালাতন করছে, না না করছিলাম, কিন্তু করে দিতে হবে। তার উপরে কালকে গেছে আঙুলে মানে খুব জোর বাড়ি খেয়েছি, ভীষণ ব্যথা, এই আঙুলটা ব্যথা হয়ে আছে। যাই হোক, এখন কোটা বাটা শুরু করি, প্রিপারেশন শুরু করি। মাংসটা আমার কতা ধুয়ে দিয়েছে, আর মাংসটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার বাটা বুটি করে তারপরে ম্যারিনেশন করব, করে তারপরে এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট দেবো, তারপরে রান্না বান্না শুরু করব। তো চলো শুরু করে দিই, কেননা যখন করতেই যখন হবে, আর এটা যখন নাছোড় বান্দা, হ্যাঁ, তো আমাকে করতেই হবে। চল যাই। ঘড়ির কাঁটা এখন 12:40 বাজে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরও 10টা মিনিট আমার সময় লেগেছে। এবার প্রিপারেশনটা শুরু করি। কি আছে? কোথায় কোথায় দেখো, ওর হাড্ডিটা ফ্রিজের তলায় চলে গেছে। দেখো তো হাড্ডিটা বের করতে পারো নাকি। কদিন ধরে ওয়েদারটা এত খারাপ যাচ্ছে কি বলবো,
বিকেল থেকে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, আর মাঝরাতে পাখা অফ করে দিতে হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই করে আমার ঠান্ডা লেগে গেছে। আর আজকে সারাক্ষণ খালি হ্যাচ্চো হ্যাচ্চো করছি। আর দেখবে সর্দি হলে শরীরটা খুব ম্যাজ 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 করে। তা আমি এখন পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছি। চোখ খারাপ না পেঁয়াজ ভালো, কোনটা? হুম, দেখো এখানে আমি লঙ্কার বোটাগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি, আর লঙ্কাগুলো পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কাটাই আমি এখানে বেশি ব্যবহার করব, কিছুটা কাঁচা লঙ্কার পেস্ট করব, আর কিছুটা লঙ্কা চিড়ে নেব, দুরকম ব্যবহার করব। এখন আমি পেঁয়াজ আর আদা একসঙ্গে পেস্ট করে নিলাম, আর এটার রসটা বের করে নেব। এটা কিন্তু আমি ওই পেঁয়াজের পেস্ট দেব না, শুধু রসটুকু দেব। আর এর মধ্যে কাঁচা লঙ্কা আর বেশি পরিমাণে রসুন আমি একসঙ্গে পেস্ট করেছি। এবার এক এক করে সমস্ত মশলা, ভিনিগার, সস সব এই মাংসের সঙ্গে ম্যারিনেট করব। একেবারে নুন, ডিম, কর্নফ্লাওয়ার সব একসঙ্গে দেব। আর আমার মনে হয়েছে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম হবে, সেজন্য আমি একটু গুঁড়ো লঙ্কাও এর মধ্যে ব্যবহার করেছি। তবে পুরো কাঁচা লঙ্কা দিয়েও করা যায়, কাঁচা লঙ্কার টেস্টটাই কিন্তু এর সাথে বেশি ভালো লাগে। এখন এই যে পেঁয়াজ আর আদার যে রসটা করেছিলাম সেই রসটা দিয়ে দিলাম। আর এর মধ্যে ডিম তো দেবে, দেখো এগুলো পরিমাণটা একটু আন্দাজ করে করেই আমি দিয়েছি। আর অনেকে করে কি যে এই যে চিকেনের ওপর যে কোটিনটা, সেই কোটিনটা হয় ভীষণ মোটা, আর চিকেনটা মনে হয় যেন পাওয়াই যায় না। আমার আবার ওরকম ভালো লাগে না, মনে হয় যেন সেই ময়দার দলা খাচ্ছি এরকম মনে হয়। তো আমি কিন্তু অতটা কোটিন দিই না, আমি কোটিনটা একটু হালকা করে দিই। আর এখন এগুলো সব মেখে টেখে আমি ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েক আমি রাখবো। এটা এখন ঘন্টাখানেক তো ম্যারিনেট করে রাখতেই হবে, না হলে এর মধ্যে সমস্ত জুস টুস এগুলো ঢুকবে না। অনেকে চিলি চিকেন করে একটু ঝোল ঝোল মতো, আমার আবার সেরকম চিলি চিকেনও ভালো লাগে না, একটু ড্রাই ড্রাই হলে ভালো লাগে। কি কথা খাওয়ার জন্য? এটা তো দেখা যায় না সাধারণত। শুধু চিকেন, ভাত খাবে না। খেয়ে নাও, গুড বয়, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। হ্যাঁ একটু গরম আছে, নিচে ফেলে দেওয়া খায়। চিকেনের ম্যারিনেশন রেডি, এদিকে কোটা টোটা সব রেডি। তা আমি এখন এগুলো রেডি করে রাখলাম। কালকেকার মাশরুম ছিল আর ডাল করেছি, তো ভাবলাম যে 2-4টে চিকেন পকোড়াও আমি আজকে ডাল ভাতের সাথে খেয়ে নেব। কেননা বিশেষ কিছু রান্নাবান্না করতে পারিনি, কারণ এগুলো অনেকটা সময় লেগেছে, এগুলোর জোগাড় যান্ত্রিক করতে সময় লাগে। তো কাজ করতে করতে মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছি। এখন আমি চিকেন পকোড়াগুলো ভাজবো, আর একটা একটা করে আলাদা আলাদা করে দিতে হয়, এগুলো ভাজতেও সময় লাগে, অনেকটা সময় ধৈর্য ধরে কাজ করতে হয়। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ ক্যাপসিকামগুলো কিন্তু হালকা ভেজে তুলে রেখেছি। যেই তেলটা পড়েছিল সেই তেলের মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা বেশ ভালো হবে, আর কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়োও দিচ্ছি। আমি যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম তখনও কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আমি ওটা মনে হয় কোনো কারণে স্কিপ করে গেছি। যাই হোক, এই তো হচ্ছে মশলাপাতি। এবার আমি পুরো ওই চিকেনটা আর পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো কড়াইয়ের মধ্যে ধরছে না।
কড়াইয়ে ধরছে না। আমি এর মধ্যে এখন যেই যে সসগুলো দিয়ে ম্যারিনেশন করেছিলাম সেই সসগুলো এর মধ্যে দেবো, যেমন টমেটো সস, চিলি সস আর সয়া সস। ভালো করে এই সসগুলো দিয়েও আমি কষাবো, তারপর আমি কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে অ্যাড করব। 3:35 এখনো চলছে, চিলি চিকেনের পর্ব এখনো চলছে। মোটামুটি 4টে বাজে মনে হচ্ছে, তাই তো? আর আমার এইদিকে দেখাও একটুখানি, আমার মোবাইলের চার্জারটা দেখছি যে খারাপ হয়ে যায় না একদম পিনটার সামনে, সেখানটা কেটে গেছে, চার্জ হচ্ছে না, হয়তো মোবাইল অফ হয়ে যাবে। তার আগে একটুখানি দেখিয়ে দিলাম এই যে চিলি চিকেনের অবস্থা। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, তারপরে একটুখানি এটা ওরা বলেছে ড্রাই করতে, তাই ড্রাই করবো, বেশি ঝোল করবো না। আর আমারও ভালো লাগে না, যদি অনেক জায়গায় দেখেছি যে চিলি চিকেনটা একটু ঝোল ঝোল মতো হয়, সেটা আমারও ভালো লাগে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। এই হয়ে গিয়ে আমি রান্না কমপ্লিট করব। আর হয়তো ভিডিও এখন কতদিন আসবে না, চার্জার ঠিক না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না, একদম ব্যাটারি লো। ঘড়ির কাঁটায় 4টে বাজে, দেখাও। এই হচ্ছে চিলি চিকেন, ও পাক্কা 4টে একদম। পাক্কা 4টে। এই যে আমার জন্য রেখে দিয়েছি, রাতে আমি কি খাবো, আমার জন্য এটা রাখা হয়েছে। আর 2 পিস করে আমরা ভাজা খেয়েছি। আর এই হচ্ছে মোট চিলি চিকেন, 8জন খাবে। এটা করে নিয়ে যাবে নাকি? এটা করে আসলে প্রায় কড়াই থেকে উপচে পড়ছে, আমার এত বড় কড়াই নেই। আর নয়তো সেই লোহার কড়াইটা বের করতে হতো, লোহার কড়াই হলে ভীষণ কালো কালো হয়ে যেত, দেখতে একদম ভালো হতো না। যেহেতু অন্য লোকে খাবে, নিজেরা খেলে কোনো ব্যাপার না। লোহার কড়াই এক বড় আছে, আর যে কড়াইটাতে আমি রান্না করি সেটা একটু উপরঝুপুর হয়ে গেছে, লাস্টে একটু পড়েও যাচ্ছে। কি করব, 2 জায়গায় মানে একবার এটাতে ঢালছি একবার ওটাতে ঢালছি, এরকম করে রান্নাটা করলাম। যাই হোক, জানি না কেমন হয়েছে, আশা করছি তো ভালোই হবে। এবার যারা খাবে তারা বলবে না করে দাও করে দাও করে না দাও, বলা ভালো বলে না, কোথায় বলে? না কেউ না বলে গোপাল তো বলেই। গোপাল বলে? হ্যাঁ, বলে না। দেখবো। সবাই বলে, যাই হোক, গোপাল বলে, সত্যতা বলে না শুধু ওদের কথা বলো না, আমার কর্তাও তাই। এর আগের দিন বোদনদার বউ মানে শুভা বৌদি করে পাঠিয়েছিল চিকেন, আমার কর্তা ওই যে দুর্গা বাড়িতে খেতে গেছিলাম, এবার আমাকে বলছে দেবু গিয়ে কিছু বলেছে, আমি এখন বুঝতেই পারছি না কি বলেছে। বলছি কি বলেছে, মানে বৌদি চিকেন খায় না, বৌদি রান্না করেছে, সেটা যে এসে বাড়িতে বলবে যে বৌদি চিকেন রান্না করেছে খায় না, ভালো হয়েছে, সেই সবও বলেনি। এবার বৌদি আশা করেছিল যে কি বলেছে, তো কেউই কিছু বলে না, এরা হচ্ছে এই রকমই। কিন্তু করে দেওয়ার বেলা 100 বার বলবে করে দিতে হবে করে দিতে হবে করে দিতে হবে, এটাই লাস্ট দেখবে। হ্যাঁ, এটাই লাস্ট, আমি আর করবো না, এই ব্লগেই বলে দিচ্ছি, আমি আর করবো না। কিন্তু গোপালদা, তন্ময়দা, দুজনকে এই 4টে পর্যন্ত প্রচণ্ড লড়েছি, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার উপর আঙুলেও কালকে ব্যথা খেয়েছি, সব মিলিয়ে টিলিয়ে করে দিলাম। কেমন হয়েছে আমি তো বলতে পারবো না। এবার রাত্রেবেলা আমি খাবো, আর কি বলবো, খালি হাঁচি আসছে। ব্লগটা এখানেই শেষ করছি, এবার একটু রেস্ট নেব। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করে, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরাও এইভাবে চিলি চিকেনটা করো, আজকে শুধু চিলি চিকেনের রেসিপিটাই শেয়ার করলে, হাঁচি আসছে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা। দেখা হয় নতুন একটা পর্বে, নতুন কিছু নিয়ে, নতুন একটা পর্বে নতুন কিছু নিয়ে বলতে পারছি না আমি, টাটা টাটা টাটা। বসতে পারবে ওরকম ভাবে নিয়ে, একটা অন্য কিছুতে নিলে ভালো হতো।